আপনারা সবাই ভালো আছেন স্যার? জি, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। শিক্ষকের কলাম গ্রুপের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সফলতার গল্প অনুষ্ঠানে এই পর্যায়ে আমাদের অতিথি চলতি পাক্ষিকের সেরা এবং সেরা উদ্ভাবক, চলতি পাক্ষিকের সেরা কন্টেন্ট নির্মাতা দুজন এবং সেরা উদ্ভাবক ইতিমধ্যে আমাদের সাথে আজকে সংযুক্ত হয়েছেন। আমরা আজকে শুনবো তাদের গল্প, তাদের সফলতার গল্প, কিভাবে তারা এই পথটাকে পাড়ি দিলেন, কিভাবে তারা কাজের প্রতি আকৃষ্ট হলেন, কিভাবে এই কাজের সাথে জড়িত হলেন এবং আজকের বাতায়নের যে আকাশ, এই আকাশে একটি নক্ষত্র হিসেবে নিজেদেরকে ঠাঁই করে দিয়েছেন। আমরা পুরো বিষয়টি তাদের কাছ থেকে আজকে শুনবো। আজকের আমাদের শিক্ষকের কলামের পক্ষ থেকে গ্রুপের এই অনুষ্ঠানটি একই সাথে সংযুক্ত অতিথিবৃন্দ এবং দর্শকদেরকে। অনুষ্ঠানটি আজকে সঞ্চালনার দায়িত্বে আছেন আমাদের সবার প্রিয় রেহানা পারভিন আপা এবং আমি সবুজ হাসান বাগেরহাট থেকে, এবং রেহানা পারভিন আপা আছেন ফরিদপুর থেকে। তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের আজকের পর্বের অতিথি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। জি, আমরা বিশেষ করে আমি আমার পক্ষ থেকে কাউকে পরিচিত করিয়ে দিতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে যার যার পরিচয় সহ আমরা তাদের গল্পটা তাদের কাছ থেকে শুনবো। আমরা সবাই জানি আসলে যে বাতায়নে যারা কাজ করেন এবং কাজ করে আসেন তাদের একটা দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। সে পথটা কোনো ক্রমেই মসৃণ নয়, অনেক সমস্যা সংকুল এবং অনেক বাধা বিপত্তি, সময়ের সাথে ম্যাচিং, কাজের সাথে তাদের যে টাইমিং, সব কিছুকে উপেক্ষা করে অবশেষে এক সময় এসে আজকের এই পর্যায়ে আসতে হয়। এই গল্পটি প্রায় সবারই কমন। তো সেক্ষেত্রে কমন গল্পের মাঝেও অনেকের ক্ষেত্রে অসাধারণ কিছু কথা থাকে, অসাধারণ কিছু বলার থাকে। আমাদের না জানা অনেক গল্পের পেছনে থাকে, অনেক ত্যাগের গল্প, অনেক তিতিক্ষার গল্প, অনেক উপেক্ষার গল্প, অনেক উপহাসের গল্প থাকে কারো কারো। তো আমরা সেগুলোকে শেয়ার করব, পাশাপাশি তাদের কাছ থেকে এই মুহূর্তে যারা কাজ করছেন তাদের জন্য পরামর্শ আমরা তাদের কাছ থেকে শুনবো। তো সবাইকে আবারও স্বাগত জানিয়ে আমি সবুজ হাসান আজকের পর্বটি শুরু করছি। শুরুতে সাবেকুন্নাহার আপা, আপনি কি সেরা উদ্ভাবক নাকি সেরা কন্টেন্ট নির্মাতা? স্যার, আমি সেরা অনলাইন পারফর্মার হয়েছি। সেরা অনলাইন পারফর্মার, জি, সেটি আপনার কাছ থেকে শুনতে চেয়েছি। আমাদের সাবেকুন্নাহার আপা ময়মনসিংহের অত্যন্ত পরিশ্রমী, দক্ষ এবং একজন উদীয়মান শিক্ষক। ইতিমধ্যে তিনি অনলাইন ক্লাসে সাড়া ফেলেছেন বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে। আমি নিজে ব্যক্তিগতভাবে তার কয়েকটি বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস দেখেছি এবং উপভোগ করেছি। চমৎকার চমৎকার তার উপস্থাপনার ভঙ্গি এবং তার বাচন দক্ষতা, তার বিষয়ভিত্তিক জ্ঞান আমার কাছে অত্যন্ত চমৎকার লেগেছে। এবং যেদিন, আমার মনে হয় এটা বোধহয় জুন জুলাই মাসের দিকে হবে, আপাকে আমি খুলনা অনলাইন স্কুলে ক্লাস করার যখন সুযোগ করে দিলাম, এবং তাও যখন আমি তার ক্লাস দেখছি তখনই আমি মনে মনে এটি ধরে নিয়েছিলাম যে কোনো একদিন হয়তো আপাকে নিয়ে অনুষ্ঠানটি করা লাগবে। এবং আজকে মাত্র 3 থেকে 3.5 মাসের মাথায় এসে আজকে সেই সাবেকুন্নাহার আপা একজন সফলতার মানে বিজয়ী বীর, এবং সেই বীর হিসেবে আজকে আমাদের সামনে, এবং আমি তাকে আজকে প্রেজেন্ট করতে পারছি এই শিক্ষকের কলাম গ্রুপের মাধ্যমে সবার উদ্দেশ্যে। তাকে যে আজকে প্রেজেন্ট করতে পারছি এটিও আমার একটা ভালো লাগা। তো প্রথমেই শুনবো সাবেকুন্নাহার আপার কাছ থেকে আপনার এই উঠে আসার গল্প। সাবেকুন্নাহার আপা, শুনতে পাচ্ছেন তো? জি স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, প্রথমেই শুনবো আপনার কাছ থেকে যে আপনার যে চিরাচরিত কাজের ধরন বিদ্যালয়ে, এবং সেখান থেকে এই আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হওয়া, অথবা আপনি বাতায়নে যুক্ত আছেন কিনা, থাকলে কিভাবে আসলেন, কাজের ক্ষেত্রে আপনাকে কি কি বিপত্তি অতিক্রম করতে হয়েছে, আপনাকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং সেগুলোকে কিভাবে আপনি ওভারকাম করেছেন, সব মিলিয়ে আপনি আপনার শর্ট ব্রিফ আমাদের সামনে উপস্থাপন করবেন। প্রথমেই আমি স্বাগত জানাচ্ছি আমাদের সাবেকুন্নাহার আপাকে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আমি ধন্যবাদ দিতে চাই শিক্ষকের কলাম এই এর সাথে এর যাবতীয় কলা কুশলীরা যারা এর সাথে আছেন সবাইকে আমি ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই আমার কথা। আহ, আমি সাবেকুন নাহার, সহকারী শিক্ষক, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল, ময়মনসিংহ। এত সুন্দর একটা আয়োজন, আমাকে নিয়ে কেউ আয়োজন করবে এটা আমি আমার জেনেই ভালো লাগছে। এই জন্য অন্তর থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার কথাগুলা কেউ শুনতে চায় এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এটার জন্য আমি গর্ববোধ করছি, নিজেকে খুবই গর্বিত মনে করছি। আমি সেরা অনলাইন পারফর্মার হয়েছি, এটা তো আমার একার কৃতিত্ব না, এর পিছনে সবার সবার অনেক অনেক সবারই কাজ আছে, সবার সহযোগিতা আছে, সবার সহযোগিতায় আজকে আমি এই পর্যায়ে এসেছি। আমি শুভেচ্ছা জানাতে চাই আজকে সাখাওয়াত স্যার, আমাদের সাখাওয়াত হোসেন স্যার, তারপরে আরো আছেন জমির উদ্দিন স্যার, তারপরে আরো একজন আছেন সেরা উদ্ভাবক আছেন। সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। জানাই শুরু করতে চাচ্ছি আমার কথাগুলো, আমি কিভাবে এ পর্যন্ত এসেছি, কার কার সহযোগিতা, কতগুলো বাধা বিপত্তি পার হয়ে এসেছি। আমরা আসলে বাংলাদেশের মেয়েদের ক্ষেত্রে, বাংলাদেশের মেয়েরা যারা আমরা আছি তাদেরকে অনেক বাধার মুখে পড়তে হয় যে কোনো একটা কাজে পা বাড়াতে হলে। তো আমি শুরু করব সেই মার্চ থেকে, যখন করোনার কোভিড-19 জন্য আমাদের স্কুল বন্ধ হয়ে গেল। তখন আমি আমার আমি স্কুলে মেইনলি আমি বাংলা দ্বিতীয় সাবজেক্টটাই বেশি নেই। তারপরে আমি যেহেতু আইসিটি অ্যাম্বাসেডর ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, সেহেতু আমি কম্পিউটারেও আমি আইসিটি ক্লাসটা আমার নিতে হয়। আইসিটি ক্লাসে আমি পঞ্চম অধ্যায়টা পড়াচ্ছিলাম। তো ওখানে পঞ্চম অধ্যায় পড়াতে পড়াতে এরকম লকডাউন শুরু হয়ে গেল, ক্লাস 10-এর এটা। তখন স্টুডেন্টরা একটা ভালো একটা মজা নিয়ে আমার ক্লাসটা আমি পাওয়ার পয়েন্টে বা আমি সরাসরি ল্যাবে গিয়ে প্র্যাকটিক্যালি দেখাচ্ছিলাম, যেটা তখন বাচ্চারা, আমার স্টুডেন্টরা খুবই মিস করলো। ম্যাডাম, আমরা এই অধ্যায়টা শেষ করতে পারলাম না, আপনি প্লিজ একটু লাইভে ক্লাস নেন, তাহলে আমরা একটু দেখতে পারবো। তো আমার ক্লাস 10-এর ছেলেরা মেয়েরা একটা গ্রুপ খুললো, পেজ গ্রুপ, ফেসবুকের আন্ডারে একটা পেজ খুললো। ওই পেজে আমি ক্লাস নিলাম লাইভে, শুধুমাত্র তারাই দেখতে পেলো। এরপরে অন্যরা বলছে তাহলে আমরা ওই গ্রুপে নাই ম্যাডাম, লাইভে নেন, লাইভে নিলে আমরাও দেখতে পাবো। তো ওখানে আমি 10টা ক্লাসের মতো নিয়েছি। তারপরে আমি আমার পেজে আমার টাইম লাইনে, পেজে না আমার টাইম লাইনে ক্লাস নিয়েছি। তো এটা দেখে মাধ্যমিক শিক্ষা অফিস থেকে আমাকে ফোন দিলেন আশরাফ স্যার, আমাদের ময়মনসিংহ মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ স্যার ফোন দিলেন যে আপনি ক্লাস নিচ্ছেন, আপনি কিভাবে ক্লাস নিচ্ছেন। তখন আমি ফেসবুক লাইভে ক্লাস নিলাম, পাশাপাশি জিটসি মিট অ্যাপস আছে একটা, এটা জুমের আগে এটা এসেছে। এটা হচ্ছে সর্বপ্রথম আমি জিটসি মিট অ্যাপসটা বাংলাদেশে ক্লাস নেওয়ার উপযোগী করি, কারণ এটা বাংলাদেশে এত ছিল না। এটার জন্য আমার ইউনিভার্সিটির একজন, আমি যেহেতু বাকৃবি ক্যাম্পাসে থাকি, এখানে কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, উনি বিদেশ থেকে এসেছিলেন, উনি আমাকে এই অ্যাপসটার সাথে পরিচিত করাই দিলেন। আমি ওই অ্যাপস দিয়ে স্টুডেন্টদেরকে এক করে ক্লাস নিতে লাগলাম, 40-50 জন স্টুডেন্ট একসাথে এক হতে পারে। এই অ্যাপসটা একটা সহজ অ্যাপস ছিল, এটাতে কোনো জুম আইডি পাসওয়ার্ড, জুমের মতো কোনো পাসওয়ার্ড বা ইমেল নাম্বার কিছু লাগে না, সরাসরি খালি মোবাইলে এই অ্যাপসটা ইনস্টল করা থাকলেই হয়। এটাতে ক্লাস নিতে লাগলাম। এটাতে ক্লাস নেওয়ার পরে আমার মাধ্যমিক শিক্ষা অফিসার আমাকে খুবই অনুপ্রাণিত করলেন যে হ্যাঁ, আপনি অ্যাপসের উপরে একটা টিউটোরিয়াল তৈরি করেন। আমাদের সম্মানিত মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোস্তাফিজুর রহমান, উনি আমাকে খুবই উৎসাহিত করলেন। আমি জিটসিমিস অ্যাপসের উপরে একটা টিউটোরিয়াল তৈরি করলাম, তখন এটা সবার নজরে গেল। তারপরে আমাকে ময়মনসিংহ অনলাইন স্কুল থেকে আমাকে অফার করা হলো, আপনি ময়মনসিংহ অনলাইন স্কুলে ক্লাস নেবেন। আমি ময়মনসিংহ অনলাইন স্কুলে ক্লাস নেই, প্রতি সপ্তাহে 1-2টা করে ক্লাস থাকে, পাশাপাশি আমার স্কুলের ক্লাসগুলোও আমি করাই। এতে আমার প্রথম লাইভে ক্লাস নিতে প্রথমে অনেক জড়তা ছিল। এতে আমার পরিবার আমাকে অনেক সাহায্য করেছে, আমার হাজবেন্ড আমাকে সাহায্য করেছে। ক্যামেরা সেটিংস থেকে শুরু করে ও আমাকে আগে মোটামুটি একটা ট্রেন আপ করাই নিত ক্লাসের আগে, কিভাবে আমি উপস্থাপনা করব, কোথাও যেন ভুল না হয়, বানানের ব্যাপারে সিনসিয়ারিটি, সবকিছু আমাকে খুবই সাহায্য করেছে।
আমার মেয়ে ক্যামেরা, প্রথমে তো মোবাইল সে হাতে ধরে রেখেছে, তারপরে আস্তে আস্তে আমি বয়া কিনি, তারপরে ক্যামেরা স্ট্যান্ড কিনি, সবকিছু মিলায়ে তারপরে আমি ক্লাস নেওয়া শুরু করি। এখানে সবার সহযোগিতা, আমার স্কুলের প্রধান শিক্ষক আমাকে সহযোগিতা করেছেন, আমাকে উৎসাহ দিয়েছেন। আমার স্কুলের প্রধান শিক্ষককে অনেক অনেক ধন্যবাদ। সৈয়দ রেহানুদ্দিন স্যার, উনি আমাকে অনেক সাহায্য করেছেন। আমার প্রধান শিক্ষক, আমার ম্যানেজিং কমিটি আমাকে উৎসাহিত করেছে। আমার ম্যানেজিং কমিটি আমাকে মিটিং করে উৎসাহিত করেছে যে হ্যাঁ, খুবই সুন্দর, আপনি ক্লাস নিয়ে যান। ম্যানেজিং কমিটির সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং অন্যান্য সদস্যরা যারা আছেন সবাই উৎসাহিত করেছেন। তো যেহেতু ময়মনসিংহ অনলাইন স্কুলে ক্লাস নেওয়া শুরু করলাম, সেখান থেকে মাধ্যমিক শিক্ষা অফিসারের, আমাদের ময়মনসিংহের মাধ্যমিক শিক্ষা অফিসারের নির্দেশনায় আমরা আমাদের নিজের স্কুলের পেজে আমরা ক্লাস নেওয়া শুরু করলাম। স্কুলের পেজে ক্লাস নেওয়ার জন্য ময়মনসিংহের মাধ্যমিক শিক্ষা অফিসার নির্দেশনা দিলেন। ডিও স্যার, আমাদের সম্মানিত জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম স্যার, উনি বললেন যে নিজ নিজ স্কুলের পেজ খুলতে হবে এবং ক্লাস নিতে হবে। আমি আমরা স্কুলের পেজে আমি আমার স্কুলের একটা আইডি খুললাম, তার আন্ডারে একটা পেজ খুললাম, পেজ খুলে ক্লাস নেওয়া শুরু করলাম। এই সময়ে আমাদের আজকের উপস্থাপক জনাব সঞ্চালনার দায়িত্বে যিনি আছেন সবুজ স্যার খুলনা অনলাইন স্কুলে আমাকে ক্লাস করার সুযোগ করে দিয়েছেন। আমি খুলনা অনলাইন স্কুলে অনেকগুলো বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নিয়েছি এবং খুব ভালো সাড়া পেয়েছি। দেশের সেই খুলনা, কক্সবাজার, সাতক্ষীরা, ওখান থেকে ছাত্রছাত্রীরা আমাকে ফোন করেছে, আমার সাথে যোগাযোগ করে বিভিন্ন বাংলার বিভিন্ন বিষয়গুলো, তাদের যেগুলোতে প্রবলেম আছে আমাকে আমার কাছ থেকে সলভ দিয়েছে। আমি যথাসাধ্য চেষ্টা করেছি সবাইকে সলভটা দেওয়ার জন্য। তো এই পথের এইভাবে যে আমি এত দূর আসবো, আমি নিজের চেষ্টায়, আমাকে আসলে কেউ ক্লাসটা নিতে বলেনি। আমার স্কুল থেকে ওইভাবে কোনো বাধাও ছিল না, আবার কেউ ওইভাবে বলেনি যে হ্যাঁ আপনি ক্লাস নেন। আমি পার্সোনালি শুরু করেছিলাম। তারপরে ময়মনসিংহ অনলাইন স্কুলে সুমন স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তিনি আমাকে প্রত্যেকটা অনুষ্ঠানে রেখেছেন। বিভিন্ন দিবসে যে প্রোগ্রামগুলোতে আমি সব সময় সঞ্চালনা করেছি। আমাদের ডিসি স্যার আমাকে, আমার আরো স্পিডটা বেড়ে গিয়েছে। আমাদের ডিসি স্যার, আমি একটা অনুষ্ঠানে সঞ্চালনা করছিলাম, সেটা 15ই আগস্টের প্রোগ্রামে। তো ডিসি মহোদয় ছিলেন, ডিসি মহোদয় আমাকে অনুপ্রাণিত করেছেন। তিনি বলেছেন আমাদের সাবেকুন নাহার অনেক ভালো উপস্থাপনা পারে, অনেক ভালো উপস্থাপনা করে। তো এটা শুনে আমার স্পিরিটটা আরো বেড়ে গেল যে আমাদের ডিসি মহোদয় আমার উপস্থাপনা এত ভালো লেগেছে। তখন আমি আরো বেশি স্পিরিট পেয়ে গেলাম, আরো দ্বিগুণ উৎসাহে আমি ক্লাস করলাম। আমি ক্লাস নিয়েছি ময়মনসিংহ অনলাইন স্কুলে, ক্লাস নিয়েছি খুলনা অনলাইন স্কুল পেজে, ক্লাস নিয়েছি আমাদের স্কুল পেজে, আবারও ক্লাস নিয়েছি আমি এক্সট্রা আমার ফেসবুক পেজে, আমি ফেসবুক আমার টাইম লাইনে ক্লাস নিয়েছি। আমার শিক্ষকরা আমাকে, আমার সহকর্মী শিক্ষকগণ আমাকে অনেক উৎসাহিত করেছেন। সবুজ স্যার আমাকে উৎসাহিত করেছেন। সবুজ স্যার আমার ক্লাস দেখে খুব ভালো বলেছেন, এই জন্য আমি আরো স্পিরিট পেয়েছি। আমি আজকে এই পর্যায়ে এসেছি, এই সফলতার গল্প আজকে বলতে পারছি, এটার জন্য সবুজ স্যার অনেকাংশে এটার জন্য ভাগীদার। এই সফলতা আমার একার না, এই সফলতা সবুজ স্যারের, এই সফলতা ময়মনসিংহ ডিওর, এই সফলতা ময়মনসিংহ ডিসি স্যারের, বলবো ময়মনসিংহ অনলাইন স্কুলের আমাদের সুমন স্যার, যিনি ময়মনসিংহ টিচার ট্রেনিং কলেজের সম্মানিত অধ্যাপক, তিনি ময়মনসিংহ অনলাইন স্কুলটা পরিচালনা করছেন। আমি সাবিকুন নাহার, আসলে আমি সাবিকুন নাহারের সফলতা না, এটা সবার সফলতা। এখানে সবার কৃতিত্ব জড়িয়ে আছে, সবার সহযোগিতা আছে। সহযোগিতা না থাকলে আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। যদিও আমরা যেহেতু টিচার, তারপরেও গৃহিণীও, কিন্তু আমার সংসারের কাজ করেও আমি এই পর্যায়ে ক্লাস নিতে পেরেছি, এরকম জায়গায় আসতে পেরেছি। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। পাশাপাশি আপনাদের সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। আপনারা আমাকে সাপোর্ট করেছেন, এত সুন্দর প্ল্যাটফর্ম দিয়েছেন, এই জন্যই তো আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম শিক্ষকের কলমের সুযোগ করে দেওয়ার ধন্যবাদ জন্য। আপা, ধন্যবাদ সাবেকুন নাহার আপা। আপনার গল্পটা বেশ স্মুথ, মসৃণ মনে হচ্ছিল, জি স্যার। যেটি অনেকের ক্ষেত্রেই ঘটে না। আপনি সবকিছুর সুযোগগুলো খুব সহজে সহজে পেয়েছেন, এমনটাই মনে হচ্ছিল। তা আপনি প্রথম যে অ্যাপসটি ব্যবহার করছিলেন সেটির নাম কি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আরেকবার একটু যদি স্পষ্ট করেন। জিটসি মিট, JITSIMEET। এটি ফিচার কি, সুবিধা কি?
এটা হচ্ছে স্টুডেন্টরা এদের কোনো ওই জিটসিমির অ্যাপসটা নামাইলেই স্টুডেন্টরা যে কোনো সময় এটাতে ঢুকতে পারবে, কোনো সাইন ইন করতে হয় না বা সাইন আপ করতে হয় না, যাতে ইমেল আইডি লাগে না, পাসওয়ার্ড লাগে না, কিছুই লাগে না। জাস্ট জাস্ট খালি অ্যাপসটা নামায় রাখলেই ওটাতেই স্টুডেন্টরা ঢুকতে পারবে এবং একসাথে 40 থেকে 50 জনকে ক্লাস নেওয়া যাবে। হ্যাঁ, তো একদম জুমের মতো, জুমের মতো। মনে আছে আপনার একটা ভিন্ন একটা এক্সপেরিয়েন্স আছে যেটা আমাদের অনেকেরই নেই। আমি আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টির সাথে পরিচিত না, এবং আশা করছি আগামী 2-1 দিনে আপনার কাছ থেকে শিখে নেব। তো জি স্যার। কাজের ক্ষেত্রে আপনি কি কখনো কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন, বা উপহাস, বাধা বিপত্তি, কটূক্তি? না স্যার, আমার স্কুল, আমার টিচাররা, আমার সহকর্মীরা খুবই সাহায্য করেছে, সবাই উৎসাহ দিয়েছে। আজকে আমার আমি যে সেরা অনলাইন পারফর্মার হয়েছি, সবাই আমাকে আলাদা আলাদা করে ফোন করে বলছে এটা আপনার প্রাপ্য ছিল, আপনি যে কষ্ট করেছেন এটা আপনার প্রাপ্য ছিল। আমি আমি বোধহয় বলি আপনার আমার কমেন্ট করছিলাম যে এটি আপনার প্রাপ্য ছিল। জি। হ্যাঁ, জি স্যার, আমি আসলে আমাদের স্কুলের পেজে যে আমরা স্যার যে রুটিন রুটিন করা থেকে শুরু করে প্রত্যেক দিন ক্লাস আপলোড করা, যেটা খুলনাতে রাসেল স্যার করেন, সেই কাজগুলা কিন্তু আমার করতে হয়। আমার পেজে, আমার স্কুলের পেজে যে প্রতিদিন টিচারদের নাম সহ ছবি সহ রুটিনটা তৈরি করে এটা আবার এটা হলো ফেসবুকে আপলোড করা, আমাদের পেজে আপলোড করা, সমস্ত দায়িত্বটা আমার ছিল। পাশাপাশি ক্লাস নেওয়া, এটা পাশাপাশি আমার অন্যান্য পারিবারিক কাজ সমস্ত কিছুই মেনটেন করতে হয়েছে। খুবই ব্যস্ত ছিলাম, এখনো ব্যস্ত। তারপরে অনেক ট্রেনিং ট্রেনিং থাকে, যেটা A2I থেকে ইয়াসির স্যারের ট্রেনিং গুলা করেছি। তারপরে আরো অনেকগুলা ট্রেনিং, গ্রাফিক্স এর উপরে আমি 60 দিনের একটা কোর্স করেছি, ঠিক অনেক আছে, কাজ আমরা করেছি। আবারও পরে আপনার কাছে আসবো। জি আমি বুঝতে পারছি যে একজন আইসিটি শিক্ষকদের আমাদের দেশে প্রতিষ্ঠানে ইউজুয়াল যে কাজগুলো করে থাকে, সেগুলো সবই আপনাকেই করতে হয় ওই প্রতিষ্ঠানে। একদম। তো এটি শুধু আপনার একার ক্ষেত্রে না, এটি আমাদের দেশের বোধহয় সব স্কুলের আইসিটি টিচারদের এই বাড়তি বার্ডেন গুলো নিতে হয়। জি যেহেতু স্যার। তাকে সাপোর্ট করার মতো যথেষ্ট দক্ষ কলিগ পাওয়াটা মুশকিল, আর থাকলেও তারা ওইভাবে হেল্প করতে চায় না। প্রতিষ্ঠানের কাজগুলো মনেই করে যে আইসিটি টিচারের কাজ। তো ঠিক আছে, আবারও আপনার কাছে আসবো। এবারে আমরা যাব সাখাওয়াত হোসেন স্যারের কাছে। সাখাওয়াত হোসেন স্যার, কি শুনতে পাচ্ছেন? স্যার কি শুনতে পাচ্ছেন? সাখাওয়াত স্যার, সাখাওয়াত স্যার শুনতে পাচ্ছেন আপনি? আনমিউট করেন প্লিজ, আনমিউট করেন। স্যার। হ্যাঁ, 638 শেষে নাম্বার। হ্যাঁ স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? সাখাওয়াত স্যার, 7:30। সাখাওয়াত স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? সাখাওয়াত স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি মিউট করেন, জি আনমিউট জি করেন স্যার, স্যার। আপনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি একাধিক ডিভাইসে লগ ইন করছেন স্যার? স্যার জি প্লিজ, স্যার। আপনি কি একাধিক ডিভাইসে লগ ইন করা? সাখাওয়াত স্যার, জি স্যার। সাখাওয়াত স্যার, আপনি কি একাধিক ডিভাইসে লগ ইন করে আছেন? হ্যালো। আপনি কি একাধিক ডিভাইসে লগ ইন আমার করে মনে হয় আছেন? স্যার এরকম স্যার। না না, আপনি কি একাধিক ডিভাইসে লগ ইন মেবি স্যার করছেন? এরকমই স্যার। তো 3টা ডিভাইসে বোধহয়, এই জন্য আপনার একটা কাঁপতেছে, ঠিক, এবং কথা রিপিট আসবে। আপনি বন্ধ করে ফেলেন, একটা ডিভাইসে থাকেন। স্যার শুনতে পাচ্ছেন কি স্যার? স্যার আমি সাখাওয়াত আবার স্যার, নতুন করে ইয়ে করছি। না না, নতুন করতে হবে না তো, আপনার আছে, দুটো আছে, একটা থাকলে হবে। আপনি আছেন জি তো এখন, আপনি ভিডিও অন করেন এবং আনমিউট করেন। সাখাওয়াত স্যার, ভিডিও অন করেন এবং আনমিউট করেন, আপনার আবার লগ ইন করতে হবে না। জি স্যার, করছি স্যার, করছি। আমরা এবারে যাব আমাদের এই সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা সাখাওয়াত হোসাইন স্যারের কাছে। অত্যন্ত হাসি খুশি সদালাপী একজন মানুষ। দীর্ঘদিন ধরে তিনি নিরলস পরিশ্রম করে আসছিলেন। আমি জানি বিভিন্ন সময় তিনি বিভিন্ন বিষয়ে নক করছেন। বেশ আগে থেকেই তাকে চিনি, অবশেষে তিনি সফলতা পেয়েছেন।
তো এবার আমরা সাখাওয়াত হোসাইন স্যারের কথা শুনবো। স্যার, আপনি আপনার পরিচয় দিয়ে আপনি আপনার আজকের এই যে সফল হয়েছেন, এই সফল হওয়ার পিছনের যে বিষয়গুলো থাকে বিহাইন্ড দ্য সিন, সেটি আপনি একটু বলবেন আমাদের উদ্দেশ্যে। শিওর স্যার, শোনা যাচ্ছে স্যার? সাউন্ড? হ্যাঁ, শোনা যাচ্ছে, কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না। আপনার হাসি মুখটা দেখতে পারলে খুব ভালো লাগতো। স্যার খুব হাসি খুশি মানুষ। এখন না, এখনো দেখা যাচ্ছে না। কেন স্যার? আপনি বলেন, বলতে বলতে হয়তো দেখা যাবে। নেটে দুর্বলতা থাকতেই পারে। বলেন আপনি। হ্যালো স্যার, দেখা যাচ্ছে হ্যাঁ এখন? বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, দেখা যায়, বলেন। দেখা যায়? হ্যাঁ দেখা যায় স্যার, দেখা যাচ্ছে, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভ সন্ধ্যা। যদিও রাত হয় নাই, রাত ৮টার পর আমরা অবশ্য রাত। শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি শিক্ষকের কলামের প্রতি, যে শিক্ষকের কলাম আমাদেরকে যে সফলতার গল্প শোনার বা বলার জন্য এখানে একটা সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি শিক্ষকের কলামের প্রতি। তারপর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি শুরুতেই যে আমার পাশে সারাক্ষণ সর্বক্ষণ যারা আমাকে রেটিং দিয়ে বা আমাকে বিভিন্ন পরামর্শ দিয়ে বা সহযোগিতা করে যারা আমাকে আমার পাশে ছিল, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সবার প্রতি, যেমন শিক্ষক বাতায়নের পরিবারের যত সদস্য আছেন, যেমন সদস্য, অ্যাম্বাসেডর, সেরা কন্টেন্ট নির্মাতা, রেজিস্ট্রার মহোদয় বা পেডাগজি স্যার, সবার প্রতি। হ্যালো স্যার, রিপিট হচ্ছে কথা? জি বলেন, আপনার একাধিক ডিভাইস লগ ইন করা, এই জন্য রিপিট হচ্ছে। আপনি সম্ভবত 3টে ডিভাইসে লগ এখন ইন স্যার এটা করছেন, এটি লিভ দরকার দিয়ে ছিল নিতে। না। একটা ডিভাইসে লিভ করুন। মোবাইল থেকে স্যার লিভ লগ দেওয়া আউট যাবে করে না? নেন, মোবাইল থেকে বের হয়ে পড়েন স্যার, শুধু আপনি ল্যাপটপে মোবাইল থাকেন থেকে বেরিয়ে তাহলে যান, হবে। ল্যাপটপে থাকেন। হ্যাঁ বলেন। আরো একটা আছে। হ্যাঁ, চমৎকার। জি বলেন। জি স্যার, এখন সুন্দর হয়েছে। জি স্যার, বলেন। আনমিউট করে নেন স্যার, আনমিউট করে নেন স্যার। শাখাওয়াত স্যার, আনমিউট করে নেন। আনমিউট করেন, আনমিউট করে নেন। করছি স্যার, কথা বোঝা হ্যাঁ যায়? বলেন। হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। স্যার আসলে এলোমেলো হয়ে গিয়েছিল, আগে সাউন্ড হ্যাঁ রিপিট বলেন। হচ্ছে, কথাগুলো স্যার বোঝা আপনি যাচ্ছে আছেন না। কোন এখন স্কুলে? আপনি আছেন, হ্যাঁ আপনি আছেন কোন স্কুলে, কোন উপজেলায়? যে আমি প্রথম থেকে শুরু করছি। বিসমিল্লাহির জি রহমানির করেন। রহিম। যদিও একটু সমস্যা ছিল নেটে। জি বলেন। আসসালামু আলাইকুম। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রথমেই শিক্ষকের কলাম পেজের কাছে, আমি এখানে বলার সুযোগ করে দিয়েছে। তারপরে কৃতজ্ঞতা প্রকাশ করছি সারাক্ষণ আমার পাশে যারা ছিল, আমাকে বিভিন্ন সময় সহযোগিতা করেছিল বুদ্ধি দিয়ে বা রেটিং দিয়ে, লাইক দিয়ে, কমেন্টস করে। আমি তারপর তাদের সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ। এত বড় একটা প্ল্যাটফর্মে আমি সেরা হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং মহান আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারপর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি হলো এটআই কর্তৃপক্ষের কাছে। এটআই কর্তৃপক্ষ আমাকে এই সেরা কন্টেন্ট নির্মাতা হিসেবে নির্বাচিত করেছেন। শ্রদ্ধেয় সহকর্মী বিন্দু এবং শিক্ষক কলামের যে অ্যাডমিন বা আজকের অনুষ্ঠানের উপস্থাপক সবুজ হাসান স্যার এবং রেহানা পারভিন ম্যাডাম, দুইজনকেও আমি কৃতজ্ঞ স্মরণ করছি। আমার পরিচয়, আমি আমি হলাম মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, আগানগর ডিগ্রি কলেজ, বরুড়া, কুমিল্লা।
আমি কুমিল্লা ডিস্ট্রিক্টে আছি, বরুড়া উপজেলা। আর আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক। আর আমার কর্মজীবন 9 বছর 2 মাস রানিং। আর আমি এই শিক্ষক বাতায়নের ডিজিটাল কন্টেন্টের উপর বা ডিজিটাল কন্টেন্ট দিয়ে আমি ক্লাস নেই প্রায় 2013 সাল থেকে। 13 সাল থেকেই আমি ক্লাস নেই আমার কলেজে। কিন্তু শিক্ষক বাতায়নে আমার যে বিষয়টা ইসলামের ইতিহাস, এই বিষয়টা ছিল না আগে। আমি এই জন্য আগে ক্লাস যুক্ত করতে পারিনি। আমি 18 সাল থেকে আমি ইসলামের ইতিহাস সাবজেক্টটা ওইখানে যুক্ত হয়েছে শিক্ষক বাতায়নে। এর আগে ছিল না। আমি মেল করছি, মানে এটো এর কাছে মেল করে আমি বিষয়টা জানানোর পরে বিষয়টা যুক্ত হয়েছে। স্যার এখন আমি আসলে কি বলবো, আমার বলার ভাষা নেই। আমি অনেক আনন্দিত, অনেক আনন্দিত, অনেক আনন্দিত। কারণ হলো আপনাদের, না, না, আপনি আপনি বলবেন যে আপনি আপনি কিভাবে বাতায়নের সাথে যুক্ত হলেন আমি বা কাদের সাথে কাজ করলেন, কাজের ক্ষেত্রে আপনার সীমাবদ্ধতা কি ছিল, আপনার বাধা ছিল কিনা, থাকলে সেগুলো কেমন ছিল, আপনি কিভাবে ওভারকাম করলেন, একটু একটু সংক্ষেপে বলবেন। জি কোন স্যার, আগ্রহ থেকে আপনি বাতায়নের সাথে যুক্ত হলেন? আমি স্যার বলি, আমার শিক্ষক বাতায়নের সদস্য হলাম আমি সেই 15 সালে। 15 সালে যখন আমি শিক্ষক বাতায়নের সদস্য হই, তখন থেকে আমি দেখি যে শিক্ষক বাতায়নে অনেকেই দেখি যে আপলোড করে ক্লাস, কিন্তু আমি আপলোডটা পারি নাই, তখন করার সিস্টেমটা বুঝিনি। আমার এটা খুব জানার আগ্রহ এবং খুব কিউরিওসিটি জাগলো যে আমি কিভাবে আপলোড করবো। আমার তো ক্লাস আছে অনেক, কিন্তু আমি আপলোড করতে পারতেছি না, কেন পারতেছি না। তারপর দেখলাম এখানে যে আমার সাবজেক্টই নেই এখানে আপলোড করতে করার মতো। যাক, থেমে গেলাম, দীর্ঘদিন থেমে গেলাম, পরে আর দেইনি। শেষে আবার 18 সালে আবার নতুন স্বপ্ন জাগলো। দেখি ফেসবুকে অনেক সময় দেখি যে সেরা শিক্ষক, সরি সেরা কন্টেন্ট নির্মাতা এরকম আছে পেজে। কিন্তু আমার তখনই স্বপ্ন জাগলো যে আমি যদি একদিন এরকম আমার ছবিটা বাড়তো শিক্ষক বাতায়নে, যে একবার আছে এক একজনের ছবি, এটা আমার খুব স্বপ্ন ছিল। দিন রাত আমি এই স্বপ্ন দেখতাম। আমার এটা খুব ভালো লাগতো এবং আমি এটাকে সামনে নিয়ে আমি চিন্তা করছি যে আমার যেন আমার ছবিটা যেন এখানে এরকম বাড়ছে শিক্ষক বাতায়নে। এই স্বপ্ন নিয়ে আমি কাজ শুরু করলাম। তারপরে হলো বাধা বিঘ্ন, অনেকে আমাকে অনেক কথাই বলতো। বলতো যে কি করেন, এটা কেন করতেছেন, এরকম করলে কি লাভ হবে, আপনার কি এখানে কোনো বেতন বাড়বে, এটা এটা করলে কি কোনো ইয়ে আছে, মানে এক্সট্রা কোনো বেনিফিট আছে, কিছুই তো নেই, তাহলে এটা আপনি কেন করতেছেন, এরকম বলতো অনেকে। আমি বলছি আমার এটা ভালো লাগে, আমি শিক্ষক, একজন শিক্ষক, আমি অনলাইনে কাজ করতে আমার ভালো লাগে, আমি করব। আমি দেখা গেছে অনেক সময় যে এই করোনাকালীন সময় মার্চ থেকে এই পর্যন্ত এমনও দিন গেছে আমি কোনোদিন 18 ঘন্টাও কাজ করছি। সবাইকে রেটিং, লাইক রেটিং, বা আমি কোনো কন্টেন্ট আপলোড দিয়ে বা নিজে আবার কন্টেন্ট আরেকটা তৈরি করছি, একটা আপলোড দিয়ে আরেকটা, এইভাবে কাজ করছি দীর্ঘ সময়। তবে আমি আমার উপজেলার যে মাধ্যমিক কর্মকর্তা সাইফুল স্যার, উনি বলছে যে আপনি কাজ করে যান, আপনার কন্টেন্ট ভালো, হয়তো আপনি আপনি এক সময় সেরা কন্টেন্ট নির্মাতা হতে পারেন। তারপর আপনার সাথে আমি অনেকবার যোগাযোগ করছি, আপনার সাথে একাধিকবারে আমার যোগাযোগ হয়েছে। বা অনেক যারা আমি দেখতাম যে সেরা কন্টেন্ট নির্মাতা, যাদের ছবি বাড়তেছে, তাদের কাছ থেকে তাদের সাথে আমি যোগাযোগ করার একটা চিন্তা করতাম যে কিভাবে যোগাযোগ করা যায়, যে কোনো ভাবে হোক, হোক মেসেঞ্জারে বা ইমোতে বা মোবাইল নাম্বার, যে কোনো ভাবে আমি যোগাযোগ করার চেষ্টা করছি যে কিভাবে সেরা আপনারা হয়েছেন বা কিছু পরামর্শ যদি আমাকে দেন। অনেকে আমাকে দিয়েছেন, আপনিও এর মধ্যে একজন। হ্যাঁ, তারপরে যত সেরা কন্টেন্ট নির্মাতা হোক তাদের সাথে আমি যোগাযোগ করছি বরাবরই, যারা আসছে নতুন তাদের সাথে আমি যোগাযোগ করছি এবং তাদের কন্টেন্ট গুলো আমি ফলো করছি, যা তারা কিভাবে তৈরি করে এইভাবে আমিও চেষ্টা করছি করার জন্য। আর যে কন্টেন্টটা আমি নির্বাচিত হয়েছি সেটা হলো জ্ঞান বিজ্ঞানে খলিফা আল মামুনের অবদান, ইসলামের ইতিহাসের 5ম অধ্যায় থেকে এটা, এই কন্টেন্টটা তৈরি করেছি। এই হলো। তবে অনেক রাতের ঘুম ত্যাগ করছি, অনেক রাতের ঘুম, অনেক রাতের ঘুম, এটা বলে শেষ করা যাবে অনেক না। অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো সাখাওয়াত স্যার। গল্পটা সবারই ওই কাছাকাছি থাকে আর কি, সেক্ষেত্রে কিছু ব্যতিক্রমও থাকে অনেকের। আমরা সেই ব্যতিক্রম ঘটনাটি শোনার জন্য বেশি আগ্রহী।
তা আমার মনে হয় আপনি সাইফুল স্যার বরুড়া উপজেলায় জি আছেন, আমার উপজেলায়। আপনি সাইফুল স্যারের কাছ থেকে হয়তো অনেক ইন্সপিরেশন পেয়েছেন বোধহয়। উনি স্যার সাইফুল স্যার আমাকে একজন একটাই বলতো যে আপনি মানুষ, কাজ করে যান, লেগে থাকেন, হয়ে যাবেন, এটুকু বলতো কাজ স্যার করে আমাকে, যান। যে কাজ তো করে যান। আপনার কথা থেকেই বুঝতে পারলাম সাইফুল স্যার একজন ডাইনামিক শিক্ষা অফিসার। এত বেশি শিক্ষক দরদি এবং বাতায়ন প্রেমী শিক্ষা অফিসার আমার মনে হয় খুব কমই আছেন। ওনার সাথে কয়েকবারই দেখা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে, ফোনে কথা হয়, যোগাযোগ হয়। স্যার কিন্তু প্রত্যেক শিক্ষককে চেনেন এবং ব্যক্তিগতভাবে প্রত্যেক শিক্ষকের পজিটিভিটিটাকে স্যার খুবই হাইলাইট করার চেষ্টা করেন। অত্যন্ত বন্ধুবৎসল একজন ভালো মানুষ। তো মাইক্রোফোনটা দাও তো। আপনার যেসব সহকর্মীরা বলতেন যে কি লাভ বা এখানে কি পাবেন, আজকে আপনি যে হাসি দিয়ে কথাটি বলছেন তারা কিন্তু কখনো এরকমের একের প্রাণ খোলা একটা হাসি দিতে পারে না। মানুষের স্যার জীবনে আমি হাসি দেওয়াটা একটা অনেক বড় ব্যাপার। সবাই তো হাসতে পারে না, আর প্রাণ খোলা হাসি কয়জনে পারে। তো জি স্যার। তাদেরকে আজকে বলবেন যে আমি এত পরিশ্রমের পরে আজকে যে আমি একটা বিশুদ্ধতম হাসি দিতে পারছি সবার সামনে, এই হাসিটা অনেক গভীর থেকে উঠে আসে, একটা বিশুদ্ধতম হাসি। এইটুকুনি জি লাভ যে আমরা অবশেষে একটা হাসি দিতে পারি। জি সত্যি স্যার, কথা এটাই বলতে কি আমার যে প্রাপ্তি। নিজেকে দক্ষ যোগ্য করে তোলার জন্য বাতায়নের সাথে সম্পৃক্ত থাকতেই হবে। আর শিক্ষকদের যে মর্যাদা, এই মর্যাদা আমরা যে মর্যাদাটুকুন বলি শিক্ষকদের, সেই মর্যাদাটুকুনের জায়গায় আসতে হলে, মর্যাদার জায়গায় আসতে হলে তাকে অনগোয়িং ভার্সেটাইল এই পড়াশোনা এবং ডিজিটাল নলেজের মধ্যে থাকতে হবে। এর থেকে যারা বিচ্যুত আছে তারা একটা ভিন্ন জগতে আছে। আমরা যারা এর সাথে জড়িত আছি, আমরা যে জগতে আছি স্যার, এই জগতের খবরও তারা পায় না। তো না স্যার, না স্যার, অনেকেই জানে হ্যাঁ না। অনেকে হ্যাঁ, আমাকে স্যার আমি কথা বলি, অনেকেই বলে মানুষ যে বেঁচে ফেসবুকে থাকে, মানুষ বেঁচে থাকে ভিন্ন ভিন্ন জগৎ তৈরি করে। কেউ পড়ার জগৎ, গানের জগৎ, খেলাধুলার জগৎ। তো যারা আমাদের সাথে নেই তারা এই একটা জগৎ থেকে বঞ্চিত। তাদের চেয়ে একটা জগৎ আমাদের বেশি আছে, আর একটা জগৎ বেশি আছে মানে একটা স্বর্গ আমরা বেশি আছি। যে সরি, আমরা একটা স্বর্গীয় আনন্দও বেশি অনুভব করি। তো এইভাবেই আমরা এই নতুন নতুন জগৎ সৃষ্টি করে যাব এবং আমরা আমাদের কাজ করে যাব। এবং তাদেরকে অবশ্যই কখনোই আঘাত করবেন না, কটু কথা বলবেন না, চেষ্টা করবেন তাদেরকেও জড়িত করতে এবং বোঝাবেন যে এটি তাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্যই। আজকে একজন সাখাওয়াত হোসাইন বরুড়ার, এটি খুব কম সময়ের মধ্যে গোটা বাংলাদেশের সাখাওয়াত হয়ে গেছে। এরকম ভাবে এক একজন মানুষ তার নিজেকে ছাড়িয়ে, নিজের অঞ্চল সীমাবদ্ধতাকে ছাড়িয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন জামির উদ্দিন স্যার। স্যার কি শুনতে পাচ্ছেন? স্যার। জামির উদ্দিন স্যার কি সবুজ শুনতে স্যার, পাচ্ছেন? হ্যাঁ, শুনতে সবুজ স্যার, পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ আর স্যার। আরেকটা জি একটি স্যার, কথা। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, আবার আসবো জি স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম। আপনার কাছে আরেকবার আসবো। জি তো জামির উদ্দিন স্যারের কাছ থেকে আমরা একটু জেনে নেই তার পরিচয় এবং তার কাজের ব্যাকগ্রাউন্ড। স্যার, আমরা আপনার কাছ জি স্যার। থেকে আপনার কাজের ব্যাকগ্রাউন্ড, আপনার পরিচয় দিয়ে আপনি কিভাবে জড়িত হলেন, কিভাবে কাজ করলেন, আজকের এই অবস্থানে আপনার অনুভূতি এবং ভবিষ্যতে আপনার চিন্তা ভাবনা, আপনার কলিগদের নিয়ে আপনার কি কোনো পরিকল্পনা, এগুলো আপনি আপনার কাছ থেকে এখন আমরা আমাদের দর্শকদের জন্য এটি শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে। জামির উদ্দিন স্যার। জামির স্যার কি শুনতে পাচ্ছেন? জামির স্যার, আমার মনে হয় যে স্যারের নেট প্রবলেম। জি স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন। আমি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, স্যার শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছি স্যার, বলেন। স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার, বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? আসসালামু রাহমাতুল্লাহি শুনতে ওয়া পাচ্ছি বারাকাতুহু। স্যার, বলেন। জি স্যার, শোনা যাচ্ছে? স্যারের নেট ভালো নাই। স্যারের নেট ভালো নাই, ঠিক আছে। আমরা সাখাওয়াত স্যার যেন কি বলতে চেয়েছিলেন বলেন, আপনি আপনারটা শুনি। স্যার আমি বলতে চেয়েছিলাম, গত 1 তারিখ, ডিসেম্বর 1 তারিখ, যখন আমি সেরা কন্টেন্ট নির্মাতা হিসাবে নির্বাচিত হই, আমি কিন্তু
নিজে দেখিনি, আমি তখন মোটরসাইকেলে রাস্তায়। তখন আমাকে একজন কলিগ আমাকে ফোন দিয়ে বলল যে আপনি তো আপনাকে অভিনন্দন। আমি বললাম অভিনন্দন কেন? মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী এক স্যার, উনি উনি আমাকে আমাকে অভিনন্দন জানালো। জানানোর পরে আমি বললাম স্যার কেন অভিনন্দন আমাকে? বলতেছে স্যার আপনি তো কেন অভিনন্দন দিচ্ছি, আপনি একটু নেটে যান, নেটে গেলে আপনি দেখবেন। দেখে অনেক ভালো লাগলো, নেটে গিয়ে পরে স্যারকে আবার ফোন দিলাম। তখন থেকে আমি প্রায় 30 কিলো দূরে ছিলাম আমার বাসা থেকে। এই 30 কিলো আমি মোটরসাইকেলে কিভাবে আসছি, মানে আমার পুরাটা রাস্তা এত স্পিডে আসছি, বা এত আমার বাসায় আসবো, আমি আগে দেখবো, আরো সবার সাথে শেয়ার করবো, আনন্দ শেয়ার করবো, রাস্তায় তো আর পারতেছি না। আসছি, এটা যে কি আনন্দের ছিল ওই মুহূর্তটা, এটা আসলে বাসায় প্রকাশ করতে পারতেছি না। এইটুকুনি আর আনন্দের, একটা আসলে এই সংবাদটুকুন শোনার জন্যই আমরা কত পরিশ্রম করি। সব সময় আমরা ওই যে কি বলে চাতক পাখির মতো চেয়ে থাকি, গভীর রাত অব্দি জেগে থাকি এই একটু জি স্যার, সংবাদের জি স্যার। জন্যই। এবং এই ছোট্ট আর একটু সংবাদ যে আমাদের জীবনকে, মনকে, মননকে সরি কতটা আন্দোলিত করে এটা আমরাই বুঝতে পারি। প্রতি 1 তারিখ অথবা 30 তারিখ বা এই যখন ইয়া হয়, দেখতাম যে কি কে আসছে, কে আসতেছে, শিক্ষক বাতায়নের আকাশে আমরা কারচুপি আবার বাজবে। আমরা আবারও সাবেকুন্নাহার পারুলাপার কাছে আসবো। পারুলাপা, পারুলাপা এবার আমাদেরকে একটু বলবেন যে এই অনলাইন ক্লাস নেবার ক্ষেত্রে আপনি যে সেরা অনলাইন পারফর্মার, এই ক্লাস নেবার ক্ষেত্রে আপনি আমাদের বাংলাদেশের আর যারা ক্লাস নেয় অপর আপনার সহকর্মীরা, আমাদের বন্ধুরা, তো তাদের কাউকে কি আপনি অনুসরণ করেছেন কখনো? অথবা আপনি যারা এখন ক্লাস নিচ্ছে, আপনার আপনার পদাঙ্ক অনুসরণ করতে চাচ্ছে যারা, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য আছে? আপা বলেন, এই আনমিউট করে নেন, আনমিউট করে নেন, আরুল আপা আনমিউট করে নেন, আনমিউট, নিচে মিউট আনমিউট করে নেন, মাইক্রোফোনের উপরে ক্লিক করেন। আপনি মিউট করা আছেন, ওটাকে আনমিউট করেন। আপনি কি মোবাইলে আছেন না ল্যাপটপে? ল্যাপটপে নিচে দেখেন মিউট আনমিউট লেখা আছে হ্যাঁ, মাইক্রোফোনের হয়েছে। উপর। জি, 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 হ্যাঁ, হয়েছে স্যার। ঠিক আছে, ঠিক আছে। তো আপনি বলেন, যারা আপনি কি কাউকে অনুসরণ করেছেন কখনো ক্লাসের ক্ষেত্রে, বা কার কার ক্লাস আপনার ভালো লাগে, আর যারা এখন ক্লাস নিচ্ছে আপনার পিছনে, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বক্তব্য থাকলে বলেন। ধন্যবাদ স্যার, আবারও সুযোগ করে দেওয়ার জন্য। আহ, আমি সবার ক্লাস দেখি স্যার। আমি যখন ক্লাস নেওয়া শুরু করেছি, তখন তো আমি নিজের থেকেই ক্লাস নিয়েছি। নিজের উৎসাহে ছাত্রছাত্রীদের জন্য, ছাত্রছাত্রীদের আমি যেন কিছু দিতে পারি। স্কুল বন্ধকালীন সময়ে বিশেষ করে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ওরা তো খুবই সাফারার। তো ওদের জন্য আমি একটু নিজের উদ্যোগে ক্লাস নিয়েছি। তো ক্লাস নিতে গিয়ে আমি প্রথম অবশ্যই শাই ফিল করেছি, যেহেতু আমরা কখনোই এভাবে ক্যামেরার সামনে ক্লাস নিয়ে অভ্যস্ত না। তো আস্তে আস্তে কয়েকটা ক্লাস নেওয়ার পরে আমি মোটামুটি আমার ইটা চলে গিয়েছে, জড়তাটা চলে গিয়েছে। তারপরে আমি ক্লাস নিয়েছি, তার পাশাপাশি অন্যান্য সবার ক্লাসগুলা কিন্তু আমি মনোযোগ সহকারে দেখি এবং সেখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করি। আমি যেই টপিকটা নিব, আমি যখন ময়মনসিংহ অনলাইন স্কুলে, খুলনা অনলাইন স্কুলে ক্লাস নিলাম, তারপরে আমার সবার ক্লাসগুলো দেখে সবার ক্লাস থেকে একটু না একটা কিছু আমি নিতাম। আমার যেটা কমতি ছিল, তা ওনারা কিভাবে ক্লাস নেন, কিভাবে আরো ক্লাসটা ফ্রুটফুল করা যায় এবং স্টুডেন্টরা আরো কিভাবে পছন্দ করবে, ছাত্রছাত্রীদেরকে কিভাবে টেকনিকে ক্লাস নিয়ে টেকনিকে শেখানো যায়, এইগুলো আমি চিন্তা করতাম। চিন্তা করে করে আমি ক্লাস নেই। ক্লাস নেওয়ার আগের দিন আমি রীতিমতো আমার পরের দিন এক্সাম যেরকম থাকে, ছাত্রছাত্রীরা যেরকম মুখস্থ করে, সেরকম আমি একা একা অনেকক্ষণ বসে বসে টেবিলে পড়তাম। আমার ছেলেমেয়েরা জিজ্ঞেস করে, মা তোমার কি কালকে কি এক্সাম কিনা? আমি বলছি, হ্যাঁ বাবা, আমার এক্সাম আছে কালকে। কারণ ক্যামেরার সামনে গিয়ে আমার কোনো কিছু ভুল হয়ে যায়, আমরা তো ক্যামেরার সামনে এভাবে অভিনেতা অভিনেত্রী না, ক্যামেরার সামনে গিয়ে অভ্যস্ত না। তো এটাতে আমি আগের দিন অনেক স্টাডি করে
আমি ক্লাস নিতাম। এতে আমি মনে করি যে করোনা আসাতে আমাদের পেশাগত দক্ষতা অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা অনেক বেশি একটা যেকোনো সাবজেক্টই আমরা ক্লাস নেই কেন, যে সাবজেক্টেই ক্লাস নেই, সেই সাবজেক্ট যেই অধ্যায়গুলো ক্লাস নিয়েছি, এই অধ্যায়গুলো আমার মনে হয় আর আমাদের বই হাতে নিতে হবে না। আমরা বই হাতে না নিয়েই তো ক্লাস নেই ক্লাসে। তারপরেও তো ওখানে যেহেতু ক্যামেরা থাকে না, আমরা বই নেওয়ার সুযোগ থাকে। কিন্তু এখন আমরা অনলাইনে যেহেতু বই ছাড়া আমরা ক্লাস নিয়েছি, ওই অধ্যায়টা সম্পর্কে আমি অনেক বেশি এখন খুঁটিনাটি সমস্ত কিছু আমার জেনে পরে ক্লাসে আসতে হয়েছে। আমি অনেক পড়াশোনা করে ক্লাসে এসেছি, এটাতে আমি অনেক বেশি অভিজ্ঞ হয়েছি মনে করি, এবং পেশাগত দক্ষতা, পেশাগত যোগ্যতা আমি অনেক দিক দিয়ে বৃদ্ধি পেয়েছে আমি মনে করি। এটাই তো আপা, আপনার কাছে স্পেসিফিক জানতে চাচ্ছিলাম যে যারা এখন ক্লাস নিচ্ছে এবং তারাও সেরা অনলাইন পারফর্মার হতে চাচ্ছে, জি, তাদের ক্ষেত্রে কি আপনার কোনো পরামর্শ আছে কিনা, আচ্ছা কিভাবে তারাও আপনার মতো সেরা হতে পারে? আচ্ছা, যারা অনলাইনে ক্লাস নিচ্ছেন, সবার ক্লাস অনেক ভালো, সবাই বেস্ট পারফর্মার। তারপরেও তাদের উদ্দেশ্যে বলবো, আমরা ছাত্রছাত্রীদেরকে খুব মজা করে ক্লাসটা নিব, যাতে করে ছাত্রছাত্রীরা সবাই বুঝতে পারে, ভালো করে ওই টপিকটা সম্পর্কে একটা ভালো একটা ধারণা নিতে পারে। সর্বোপরি আমরা আমাদের বিষয়টা সম্পর্কে আমার একটা সামারি তৈরি করা দরকার। যে বিষয়টা আমি পড়াবো সেই বিষয়টাতে সামারি থাকবে, এবং এই সামারিটা যেন আমি আমার ছাত্রছাত্রীদেরকে ভালো করে দিতে পারি। তারপরে আসলে অনলাইনে ক্লাস নিতে গেলে অনেকগুলো বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয়। সেটা হচ্ছে আমার ড্রেস কোডটা ঠিক মতো, ড্রেস কোড থাকতে হবে। তারপরে ক্যামেরার সেটিংসটা থাকতে হবে, ক্যামেরাটা যেন সুন্দর করে একদম বোর্ডটা ভালো করে দেখতে পাই, বোর্ডের লেখাগুলো যাতে সঠিকভাবে আসে। তারপরে হচ্ছে আমার আমার দৃষ্টিটা থাকবে ক্যামেরার দিকে, কোনো জড়তা যাতে না থাকে। আমার ক্যামেরা থেকে আমি 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 মনে করব আমার সামনে স্টুডেন্ট বসে আছে, এবং তাদের সাথে আমি ওইভাবেই মজা করে ক্লাসটা নিব। এখানে লাইটের একটা বিষয় আছে, লাইট, তারপরে সাউন্ডটা। আমরা সবাই এখন বয়া ব্যবহার করি, আমরা মাইকের মাধ্যমে আমরা সবাই ক্লাস নেই। আমার কথাগুলো যেন, আমার ডেলিভারিটা আমি যা দিচ্ছি সেটা যেন স্টুডেন্টরা ভালো করে শুনতে পায়, আমাকে ভালো করে দেখতে পায়, আমার বোর্ডটা দেখতে পায়, আমার কথাগুলো তারা বুঝতে পারে। এভাবে ক্লাস নিলে আমার মনে হয় আমরা যখন ক্লাসে যাব তখন ক্লাসে ঢুকে যাব, আমি মনে করব না যে আমার সামনে ক্যামেরা আছে, আমি মনে করব আমার সামনে স্টুডেন্ট আছে। তাহলে আমরা ক্লাসে ঢুকে যেতে পারবো। তাহলে সবার ক্লাসটা খুব সুন্দর হবে এবং ছাত্রছাত্রীরা গ্রহণ করবে সহজেই। জি, ধন্যবাদ আপা। তো আমরা এই শিক্ষকের কলাম গ্রুপের পক্ষ থেকে এবং দর্শকদের তরফ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনি আরো অনেক বেশি সফল হন, আমাদের কিছু দেন, এবং দেশ এবং জাতির তরে আপনার এই যে সেবা, এটি আপনি চলমান রাখবেন। তো এবারে আমরা যাব সাখাওয়াত হোসেন স্যারের কাছে। স্যারের কাছে শুনতে চাইবো যে আপনি আপনার তৈরিকৃত ক্লাসগুলো আপনি বিশেষ কি এমন ব্যবহার করছেন যেটা অন্যদের থেকে আলাদা বলে আপনার কাছে মনে হয়? আপনি যে ক্লাসগুলো স্যার তৈরি করছেন, এই ক্লাসটা আর ৫ জনের ক্লাসের চেয়ে কিছুটা ব্যতিক্রম। কিসে ব্যতিক্রম বলে আপনার কাছে মনে হয় স্যার? স্যার আমি আমার ক্লাসগুলো যে কন্টেন্ট গুলো আমি আপলোড করছি একেবারে সিম্পল। আমি খুব সাদামাটা ক্লাস আপলোড দিচ্ছি, এবং আমি খুব বেশি অ্যানিমেশন ইউজ করিনি, কারণ চেয়েছি আমি যে একদম সাদামাটা। এবং যেই কন্টেন্ট গুলো দিয়েছি সেই কন্টেন্ট গুলো হচ্ছে, যে ছবি আমি যুক্ত করেছি, ছবি কথা বলে একটা, আমি একটা চিন্তা করি যে ছবি কথা বলে। আমি এরকম ছবি দিয়েছি যাতে করে ছেলেমেয়েরা বুঝতে পারে যে না, ছেলেমেয়েরাই তাদের যে পাঠ শিরোনাম নিজেরা ঘোষণা করতে পারে, অথবা তারা যেন বুঝতে পারে যে আমি কি বোঝাতে চেয়েছি। আমি এরকম কিছু ছবি আপলোড করেছি। আমার মনে হয় এখন এরকম যারা আমার কাজ করছে, এই সেরা হবার জন্য যারা এখন প্রচন্ড পরিশ্রম করছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তারা কিভাবে কাজ করবে, বা কাজের ক্ষেত্রে কোন দিকে খেয়াল রাখবে, সেই বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে কিনা? পরামর্শ এরকম, আমি পরামর্শ বলতে তাদের যারা আছে, আমরা আমাদের কলিগ যারা এখন কাজ করছে তাদেরকে আমি বলবো যে তারা তাদের অ্যানিমেশন গুলো যেন বেশি না ব্যবহার করে। অ্যানিমেশন বেশি লাইন বাই লাইন, লাইনের পর লাইন, প্রতি লাইনে অ্যানিমেশন ইউজ করে। সব ক্ষেত্রে প্রতি লাইনে অ্যানিমেশন ইউজ করলে এটা তো সময় সাপেক্ষ। তাছাড়া অনেকে দেখা গেছে রং ব্যবহার করে, বা ফেস ব্যাকগ্রাউন্ড
বিভিন্ন কালার ব্যবহার করে। আমি সাধারণত আমি যে কন্টেন্ট তৈরি করেছি, আমি ব্যাকগ্রাউন্ড সবগুলো সাদা ছিল আর কালো লেখা। আমি সাধারণত অন্য কালার ইউজ করিনি, শুধু কালো। আমি একটা ট্রেনিং করেছিলাম বিটিটির উপরে, কুমিল্লা টিচার ট্রেনিং কলেজে। এখানে অধ্যাপক কামরুজ্জামান স্যার উনি বলেছিলেন যে অ্যানিমেশন যখন ইউজ করবেন তখন বিভিন্ন কালার ইউজ করবেন, একমাত্র কালো কালার ইউজ করলে অ্যানিমেশন আপনাদের ফুটে উঠবে, ভালো লাগবে, অ্যানিমেশন দেখতে সুন্দর লাগবে। আর অন্য কালার দিলে এগুলি চোখে লাগে, মানে অ্যানিমেশন কেমন জানি হয়, মানে এরকম। আমি দেখছি আসলে আমার এই কথাটা সত্যি। আমি অন্যান্য কালার ইউজ করে যখন আমি মাল্টিমিডিয়া ক্লাস আমার ছেলে মেয়েদের সামনে আমি উপস্থাপন করছি মাল্টিমিডিয়া এমএনসির মাধ্যমে, তখন দেখা গেছে যে এই ক্লাস দিলে আমার কাছে জানি কেমন ভালো লাগে। এখন থেকে আর তো ধন্যবাদ স্যার। আমার মনে হয় ভালো কাজের জন্য কাজের প্রতি লেগে থাকার আর কোনো বিকল্প নেই। না স্যার, এটা স্যার বিকল্প যেটা নাই বলতে, স্যার। হ্যাঁ, কাজের জন্য কাজই করে যেতে হবে, ভালো কাজের জন্য কেবলই কাজ করে যেতে হবে, এবং লেগে কাজ থাকতে, করলেই একসময় সে ভালোটা ঠিকই চিনে নিতে পারবে, তাই তো? জি স্যার, লেগে এবং থাকতে ভালোটা হবে। যেই আসুক হ্যাঁ, আমি তাদেরকে বলবো যারা আমরা কাজ করি শিক্ষক পাঠাবে, তো যেন ঠিক তারা আছে স্যার, একটু মিউট, সাখাওয়াত স্যার একটু মিউট রাখবেন, দেখি জামির উদ্দিন স্যারকে আমরা সংযুক্ত করতে পারছি কিনা। জামির উদ্দিন স্যার কি শুনতে পাচ্ছেন? স্যার কি খুব সংক্ষেপে একটু আপনার জি পরিচয়টা স্যার, আমি জানতে চান? শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সংক্ষেপে আপনার পরিচয়টা একটু জানতে জি স্যার, চাচ্ছিলাম স্যার স্যার। আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আমি আপনার পরিচয়টা স্যার জানতে আমাকে চাচ্ছি। কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার, আপনার আমি পরিচয়টা একটু আমি শুনতে। মোহাম্মদ হ্যাঁ, জমির উদ্দিন। জি স্যার, জি স্যার, স্যার আমি দুঃখিত মোহাম্মদ স্যার, জমির আহ, দু- উদ্দিন, দুঃখিত স্যার, সহকারী আপনার শিক্ষক আইসিটি। আমার প্রতিষ্ঠানের নাম হাফিজিয়া দাখিল মাদ্রাসা, জেলা হলো সিরাজগঞ্জ। জি আমরা স্যার, অনেক কষ্টে জানতে পারলাম যে স্যার জি স্যার, সিরাজগঞ্জ জেলার। স্যার আমার বড় প্রবলেম হলো আমার এখানে খুব নেটের খুব জি সমস্যা। স্যার, অত্যন্ত দুঃখের সাথে বলছি যে আপনাকে একটু থামাতে হচ্ছে স্যার। জি স্যার, নেট কানেকশনটা জি 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 এত পুয়ার যে এটা শোনার চেয়ে বরং বিরক্তি উদ্রেক করছে বেশি। স্যার, আমার এখানে নেটের খুব প্রবলেম স্যার। আমি এখানে খুব জি স্যার, মানে ধন্যবাদ আপনাকে কঠিন স্যার, আপনি অবস্থার যে আসছেন মধ্যে কষ্ট করে। স্যার, আপনি যে আমাদের সাথে সংযুক্ত হতে পারছেন এজন্য আপনাকে ধন্যবাদ। জি স্যার, এবং সেটাই হ্যাঁ, সেটাই, নেট কানেকশন খুব সমস্যা স্যার আমার এখানে। আপনাকে ধন্যবাদ। তো এবারে আবার আমরা আমাদের ধন্যবাদ। স্যার সাখাওয়াত হোসেন জি স্যার, স্যারেরও নেটের কিছুটা জি স্যার, প্রবলেম আছে বোধহয়। স্যার কিছুটা তো আছে। জামালউদ্দিন স্যার, আপনাকে জি স্যার, শুভেচ্ছা এবং অভিনন্দন, কিন্তু আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না নেটের অভাবে। আমরা পরে কোনো একদিন আপনাকে জি আবারও স্যার, যুক্ত করব, আমাদের জুমে যুক্ত করব স্যার, আজকে না। তো জি স্যার, জি স্যার, হ্যাঁ, এবারে আমরা, আচ্ছা স্যার, ওকে, হ্যাঁ, ওকে। তো আমরা একেবারে শেষের দিকে। তো সাবেকুন্নার পারুল আপা সম্ভবত রূপচর্চা করছেন। তো সর্বশেষ আবার আপনার কাছে খুব সংক্ষেপে 1 মিনিটে একটু শুনতে চাইবো, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন আপা, আনমিউট করে বলেন আমাদের শিক্ষকের কলাম সম্পর্কে আপনাদের। সাবেকুন্নার আপা শুনতে পাচ্ছেন? আপা, আপা শুনতে পাচ্ছেন? সাবেকুন্নার আপা শুনতে পাচ্ছেন? আমাদের শিক্ষকের কলাম গ্রুপের পক্ষ থেকে আমরা বিভিন্নমুখী কাজ এবং কর্মকাণ্ড পরিচালনা করে থাকি, আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন। এখানে প্রশিক্ষণ, গতকালও একটা প্রশিক্ষণ হয়েছে, ধারাবাহিকভাবে প্রশিক্ষণ হচ্ছে। এই সেরাদের নিয়ে এভাবে সফলতার গল্পে অনুষ্ঠান আছে আমাদের। কথা ও কবিতায় কিছুক্ষণ নামে একটা অনুষ্ঠান আছে, সেখানে যারা কবিতা আবৃত্তিতে আগ্রহী তাদেরকে আমরা ডাকি। এবং এই শিক্ষকের কলাম গ্রুপে শিক্ষকদের সৃজনশীল লেখালেখি, শিক্ষকদের চিন্তা ভাবনা, একে অপরের সমস্যা এবং সহযোগিতা শেয়ারিং করা, এগুলো আমরা সবসময় শিক্ষকের কলাম গ্রুপের মাধ্যমে একত্রিত হয়ে কাজটা করছি। আপনারাও জানেন এটি। আমাদের দর্শকদের উদ্দেশ্যেও বলবো যে আপনারা যুক্ত থাকবেন এই গ্রুপে।
গ্রুপ নিয়ে আমাদের সামনে আরো অনেক পরিকল্পনা আছে। আগামী 16 ডিসেম্বর আমাদের একটা প্রোগ্রাম আছে এবং 16 ডিসেম্বর পরবর্তী হয়তো 20 তারিখের মধ্যেই আমাদের আরো একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। সেটি হবে হার্ডওয়্যার ট্রাবল শুটিং এর উপরে। আমাদের রাজশাহীর জয়নাবারা আপা সেটি পরিচালনা করবেন। তো এভাবে ধারাবাহিক আমাদের প্রশিক্ষণ সহ নানামুখী কর্মকাণ্ড শিক্ষকের কলাম গ্রুপে থাকবে। আপনারা সবাই যুক্ত থাকবেন। আমরা অনুষ্ঠান আজকে এখানেই শেষ করব। সর্বশেষ সাবেকুন নাহার আপাকে একটু স্মরণ করছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন আপা? জি জি, স্যার, খুব সংক্ষেপে। ধন্যবাদ স্যার। জি স্যার, আমার নাম কিন্তু সাবিকুন নাহার পারুল না, আমি সাবিকুন আচ্ছা, নাহার। শুধুই সাবিকুন নাহার। আরেকজন ম্যাডাম ও, আছেন পারুল, সাবিকুন নাহার আমি পারুল আরেকজন মনে আছেন। করছিলাম যে নামটা আপনার। জি, না, আমি সাবিকুন নাহার। তো দর্শকদের উদ্দেশ্যে এটাই বলা, লাস্ট লাস্ট পর্যায়ে এসেছি আমরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমার এটাই বলা, সবাই আমরা দেশের জন্য কিছু করি, ছাত্রছাত্রীদের জন্য করি, তাহলে দেশের জন্য করা হবে। আমাদের শিক্ষকতা পেশাটা একটা মহান পেশা। এই পেশায় আহ আমরা সবাই একটা নিবেদিত প্রাণ হয়ে কাজ করব। আমি এখানে ক্লাস নেওয়ার পরেও আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে, আপনি খুলনা অনলাইন স্কুলে ক্লাস নেন, আপনাকে প্রতি ক্লাসে কত টাকা করে দেয়? আমি বলছি এখানে কোনো অনারিয়াম নাই, এখানে এখানে ক্লাস নিতে পারছি, এটাই আমি নিজেকে ধন্য মনে করছি। আমাকে যে সবুজ স্যার, রাসেল স্যার ওনারা ক্লাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন, এতেই আমি ধন্য। এবং আমি স্টুডেন্টদের, আমার কাছ থেকে যদি ছাত্রছাত্রীরা কিছু শিখতে পারে, কিছু গ্রহণ করে, সেটাই আমার সার্থকতা। আমার শিক্ষকতা জীবনের এটাই সার্থকতা। এখানে আমাকে অনেকেই উৎসাহিত করেছেন, অনেক টিচার আমাকে বিভিন্ন শিক্ষক বাতায়নে অ্যাড হওয়া থেকে, আমি 2014 থেকে আছি শিক্ষক বাতায়নে। আইসিটি ট্রেনিং করার পর থেকে আমি শিক্ষক বাতায়নে যোগ হয়েছি, তখন থেকে আমি শিক্ষক বাতায়নে কাজ করে যাচ্ছি। আমি আইসিটি সদর, ময়মনসিংহ সদর শিক্ষক ফোরামের একজন সদস্য। আমরা আইসিটি জেলা প্রশাসনের আন্ডারে, আমাদের মাননীয় সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় মিজানুর রহমান স্যার আমাদের আইসিটি শিক্ষক ফোরাম এবং ক্রিয়েটিভ টিচার্স ফোরাম নামে দুইটা কমিটি গঠন করেন, এবং এখানে প্রায় 400-র মতো সদস্য আছে। তার মধ্যে 10 জন মিলে একটা প্যানেল, মাস্টার ট্রেনার প্যানেল তৈরি করেছেন। তার মধ্যে আমি একজন মাস্টার ট্রেনার। আমি বিভিন্ন বিষয়ের উপরে আমরা ট্রেন আপ করি। আমার গত 5 তারিখে একটা ট্রেনিং সেশন ছিল, সেটা আমি চালিয়েছি। অনেকেই ভালো বলেছে, অনেক প্রশংসা পেয়েছি, এবং আমি শিখতেও পেরেছি। এখানে আমরা ট্রাবল শুটিং এর উপরে, ওবিএস এর উপরে, স্ট্রিম ইয়ার্ড, গুগল মিট, তারপরে হচ্ছে গুগল ফর্ম, কিভাবে প্রশ্ন করতে হয়, সমস্ত কিছুর উপরে আমাদের এখানে ট্রেনিং সেশন চলে। 7টা ব্যাচ চলে গিয়েছে, সামনে অষ্টম ব্যাচটা হবে। এটার জন্য আজকে মিটিং, আমি আরেকটা মিটিং এ এখনই ঢুকে যাব, সবাই ঢুকেছে, আমাকে ডাকছে। তো আগামী 18 তারিখ থেকে আরেকটা ব্যাচ শুরু হবে। ওই ব্যাচে আমরা এভাবেই যেরকম আমাদের এরকম আপনারা যেভাবে আয়োজন করেছেন, আমরা এটা অনেক আগে আয়োজন করেছি, এভাবে ট্রেনিং করে যাচ্ছি। এখানে আমি যার কথা আমি স্মরণ করব, শ্রদ্ধার সাথে স্মরণ করব, আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের তানজিরুল রাব্বি স্যার। উনি আমাকে অনেক সহযোগিতা করেছেন অ্যাম্বাসিডর হওয়ার ব্যাপারে। তিনি আমাকে উৎসাহিত করেছেন, এবং কিভাবে অ্যাম্বাসিডর হওয়া যায়, কি কি যোগ্যতা লাগে, তিনি আমাকে দেখিয়েছেন, পথ দেখিয়েছেন, এবং তিনি নিজে আমাকে হাতে কলমে অনেক কিছু শিখিয়েছেন। যেহেতু উনি বাংলাদেশের সেরা কন্টেন্ট নির্মাতা, তিনি আমাকে তার কাছ থেকে আমি অনেক কিছু সহযোগিতা পেয়েছি। আমি ওনার জন্য অনেক অনেক আমার পক্ষ থেকে দোয়া, এবং উনি সব সময় শিক্ষকের পাশে থাকেন এবং অনেক সহযোগিতা করেন। এভাবেই আমাকে সবাই সহযোগিতা করেছেন। আমার স্কুলের সমস্ত শিক্ষকদের প্রতি রইল আমার অনেক অনেক শ্রদ্ধা। তারা আমার সব সময় আমাকে সহযোগিতা করেছেন, এবং আমার কাছ থেকে ওনারা যারা পারেন না বিভিন্ন বিষয়ে, জুম বা এই যে ক্লাস নেওয়ার ব্যাপারে, সবাই আমাকে আগের দিন ফোন করে জেনে নিয়েছেন যে কিভাবে ক্লাস নিব আমরা। আমিও সবাইকে জানানোর চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি এইভাবে ক্লাস নিতে হবে, মোবাইলটা ল্যান্ডস্কেপিং করে ধরতে হবে। এইভাবে সবাইকে শেখানোর চেষ্টা করি, সবাইকে দেওয়ার চেষ্টা করি, এবং সবার কাছ থেকে নেওয়ার চেষ্টা করি। কে কিভাবে ক্লাস নিচ্ছে তাদের কাছ থেকেও আমি প্রতিটা ক্লাস একটু একটু করে দেখে দেখে নেওয়ার চেষ্টা করি। তো এই হচ্ছে জি, আমাদের ধন্যবাদ সবার। আপা। দর্শকদের কাছে আমার অনুরোধ, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবাই এইভাবেই আমরা, করোনা চলে গেল, করোনা যদি আমরা করোনা থেকে মুক্তি পাই, সবার কাছে দোয়া প্রার্থনা করছি যাতে আমরা করোনা থেকে মুক্তি পাই। করোনা থেকে মুক্তি পেলেও যেন আমরা অনলাইন ক্লাসটা এভাবেই চালিয়ে যেতে পারি। এটার জন্য সবার সহযোগিতা, এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি আমার কথা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সাবেকুন নাহার আপা। আপনার সফলতার কাহিনী আরো দীর্ঘ হোক, আরো লম্বা হোক। আমরা আপনাকে আরো বড় করে আরো অভিনন্দন জানাতে পারি সেই প্রত্যাশায় থাকব। সেই সাথে আপনার ব্যক্তিগত, পারিবারিক এবং সাংসারিক চাকরি জীবন সবকিছুই সুখকর হোক, সময়টা ভালো কাটুক, আপনার জন্য শুভকামনা। তো সাখাওয়াত হোসাইন স্যার, আমাদের শিক্ষকের কলাম গ্রুপের জি, স্যার। অনেক দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখছে, বিভিন্ন প্রশ্ন করছে, লাইভে দেখছি। তো তাদের উদ্দেশ্যে আপনার কি কোনো পরামর্শ? খুব সংক্ষেপে স্যার, 2 মিনিট। স্যার, শিক্ষক বাতায়ন পরিবারে যারা আমরা যুক্ত আছি সবার প্রতি আমি সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং তাদের প্রতি আমার যে পরামর্শ হলো, যারা আমরা সেরা কন্টেন্ট নির্মাতা হতে চাই তাদের একটাই কথা যে কাজে লেগে থাকতে হবে, কাজ করে যেতে হবে। যারা আমাদের আগে যারা সেরা হয়েছেন তাদের কন্টেন্ট গুলো আমরা প্রয়োজনে ফলো করব, দেখবো কিভাবে তারা তৈরি করছে, বা যারা সেরা কন্টেন্ট নির্মাতা হয়েছে তাদেরকে আমি অনেক সেরা কন্টেন্ট নির্মাতাকে যেমন আপনাকে আমি বিরক্ত করছি, মাঝে মধ্যে ফোন দিয়েছি, আমি অনেক সেরা কন্টেন্ট নির্মাতাকে ওদের কাছ থেকে আমি পরামর্শ নিয়েছি যে স্যার এটা কিভাবে করলে ভালো হয়, বা কিভাবে করতে হয়। বা অনেকে আবার দেখছে, অনেক সেরা কন্টেন্ট নির্মাতা যারা আমার কন্টেন্ট দেখে দেখে বলছে যে স্যার আপনাকে কিন্তু হাতছানি দিচ্ছে। আমি একজন স্যারের নাম আমি আবারও প্রকাশ করছি, যে নাকি আমাকে এই গুড নিউজটা দিয়েছেন, আবু 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 আব্দুর সিদ্দিক। সিদ্দিকী, আবু আব্দুর রহমান সিদ্দিকী, রংপুরের এই স্যার আমাকে সকালবেলা 9টার দিকে আমাকে বলতেছে, স্যার আপনার কন্টেন্ট কিন্তু অনেক সুন্দর হয়েছে, আপনাকে মনে হয় হাতছানি দিচ্ছে স্যার, আপনি মনে হয় সেরা হয়ে যাবেন, এরকম আমাকে সকালবেলা 9টার দিকে উনি বলছে। তারপর আবার বলতেছে যে স্যার আপনি প্রতিদিন আপনি অন্তত একটা করে ব্লগ বা ছবি বা কন্টেন্ট দিচ্ছেন, কন্টেন্ট তো আছেই, আমি কন্টেন্ট প্রতি পাখিকে একটা করে দিতাম এখন, কারণ হলো অনেকগুলো কন্টেন্ট তৈরি করতে অনেক সময় সাপেক্ষ, আবার ক্লাস নিতে হয় অনলাইনে আমাদের, এই জন্য আসলে পারি না। প্রতি সপ্তাহে মানে পাখিকে একটা করে দিতাম। তবে আবু আব্দুর রহমান সিদ্দিকী স্যার এই সকালবেলা আমাকে বলছিল যে স্যার আপনাকে কিন্তু হাতছানি দিচ্ছে। তারপরে আরেকজন সেরা কন্টেন্ট নির্মাতা নাজমুল হক স্যার, তারপরে রাহাত আলমগীর স্যার, তারাও বলছিল যে স্যার আপনার যে কোনো সময় সম্ভাবনাময়, আপনাকে কিন্তু হাতছানি দিচ্ছে, এরকম বলতো। তখন আমার কাছে কিন্তু ভালো লাগতো, কিন্তু দেখতাম তার মনটা অনেক খারাপ হয়ে যেত যখন নাকি দেখা গেছে যে এই রেজাল্ট হয়েছে কিন্তু আমি হইনি, তখন কিন্তু আমার অনেক খারাপ লাগতো। মানে যখন দেখতাম যে আমার নামটা আসেনি, তখন ভাবতাম যে এত কাজ করতেছি হচ্ছে না, এত কষ্ট করতেছি, এমনও দিন গেছে স্যার, মানে শুধু নামাজ এবং খানা ছাড়া অন্য কোনো কাজ করছি না, দেখা গেছে রাত জেগে কাজ করছি, শোয়ার পরে ফজর আজান দিয়েছি, এরকম দিন অনেক 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 রাত এরকম পার করছি। এবং অনেক সময় দেখা গেছে আমার আমার সহধর্মিণী সেও কিন্তু শিক্ষক, সে হাই স্কুলের শিক্ষক, সে আমাকে অনেক সময় চা নাস্তা টেবিলে দিত, চা দেখা গেছে অনেক সময় শরবত হয়ে যেত, আর চা ছিল না, চা খেতে পারতাম না, দেখা গেছে ঠান্ডা হয়ে গেছে, 1-1.5 ঘন্টা পরে মনে হয়েছে যে চা এখানে আছে। এরকম কাজের নেশা ছিল স্যার, নেশা না হলে কোনো কাজে সফলতা আসে না, এরকম নেশা যদি তো আমরাও আশা সফলতা করব আসে। যে আপনি আপনার এই কাজটাকে ধরে রাখবেন এবং চালিয়ে যাবেন। জি স্যার, জি পাশাপাশি স্যার। আপনার প্রতি অনুরোধ থাকবে যে আপনার চারপাশে যারা আছে আমাদের সহকর্মী, যারা কাজ করতে চাচ্ছে এবং বিভিন্নভাবে কাজ করছে, তাদেরকে আপনি উৎসাহ দেবেন, সহযোগিতা করবেন। একেবারে আপনি তাকে হাতে কলমে শিখিয়ে নিয়ে আসবেন, সহযোগিতা করবেন। আপনার এই সহযোগিতার মনোভাবটা সবসময় থাকবে, তাহলে ভবিষ্যতেও আপনাকে নিয়ে আমরা আবারও বসবো কোনো এক সফলতার, এর চাইতেও বড় কোনো সফলতার অনুষ্ঠানে। তো আজকে আমরা আমাদের অনুষ্ঠান এখনই শেষ করব। দর্শকদের উদ্দেশ্য আমাদের এই অভিমত যে শিক্ষকের কলাম গ্রুপে যুক্ত আছে একদল দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। আপনারা আপনাদের যে কোনো সমস্যা, সুবিধা, পরামর্শ, অসুবিধা সবকিছুতেই আপনি গ্রুপের সাথে শেয়ার করতে পারবেন। আপনি একটা ভালো জায়গায় বা ভালো একটা সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন, এই আশাবাদ রেখে এবং সবাইকে আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য আমার ব্যক্তিগত এবং শিক্ষকের কলাম গ্রুপের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন এবং আবারও অভিনন্দন। এক শুভরাত্রি। মিনিট স্যার,
ধন্যবাদ। 1 মিনিট স্যার, একটু বলা যাবে? জি স্যার। 1 মিনিটে একটু বলা যাবে স্যার? যদিও অনেক সময় হয়েছে, কিন্তু আমি সবার বলেন দুঃখিত স্যার, আমি সময় নেওয়ার জন্য আবার, যদিও এটা নিয়ম মাফিক না, আপনি ঘোষণা দিয়ে দিয়েছেন, তারপর আমি দুঃখ প্রকাশ করছি। তবে আমি একটু মানে আমাকে আরো যারা সহযোগিতা করছে তাদের আসলে সবার নেট ভালো নাই স্যার, আমরা কোনো এক সময় শুনবো স্যার। স্যার নেট ভালো নাই, আমরা পরে আবার কোনো একদিন বসবো। আমাদের টাইম ইজ আপ অলরেডি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে স্যার, সবাইকে ধন্যবাদ এবং আপনাদের শিক্ষকের কলাম কামনা করছি। ধন্যবাদ। ভালো থাকবেন, আবারও আপনাদের সাথে দেখা হবে কোনো সফল অনুষ্ঠানে। ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। জি ধন্যবাদ, স্যার। শুভরাত্রি। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ স্যার। আল্লাহ হাফেজ।